গুড মর্নিং সবাইকে। এখন বাজে প্রায় 11:30 আর আমি আর আমার ভাই চলে এসেছি এখানে মাটির জিনিস কিনতে, মানে মাটির বোতল কিনতে। সামনে দেখো অনেক মাটির জিনিস এখনো আছে, মানে কাঁচাই আছে, কেবলই তৈরি করছে, ওগুলো রোদ্রে দিতে হবে। আর ভেতরে আরো অনেক রকমের জিনিস ছিল, অনেক শৌখিন জিনিসপত্র, দরকারি জিনিসপত্র। আমাদের এখানকার তৈরি মাটির জিনিসপত্র কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিখ্যাত। তারপরে বাড়ি এসে আর ভিডিও করিনি, একেবারে সন্ধেবেলায়। এখন আমি এসেছি রিলস বানাতে এখানে, তো কিছু রিলস বানানো হয়ে গেছে আর এখন উঠাচ্ছি লঙ্কা। তো চলো কয়েকটা লঙ্কা উঠিয়ে নিই। তারপরে বিশ্ব আমাকে বলছে যে তনুপিসি চলো একটু ভুট্টা, আমিও বললাম ঠিক আছে চল আজকে একটু ভুট্টা পুড়িয়ে খাওয়া যাক। তো চলে এসেছি ভুট্টার জমিতে আর বিশ্ব ওইদিকে ভুট্টা উঠাচ্ছে আর আমি চলে এসেছি এই সাইডে। একটা প্রথমে উঠিয়ে নিলাম, এটা একটু মোটা, আমি বললাম যে ওটা মোটা, ওটা খেতে হয়তো ভালো হবে না, চল একটু সরু দেখে উঠাই। তো এই যে এই ভুট্টাটা একেবারেই সরু, তো এটা উঠিয়ে নিলাম। আমি ভাবলাম ভীষণ কচি হবে মনে হয়, খেতে খুব ভালো হবে। তো এটাও সরুই ছিল, বেশি মোটা ছিল না। আর ওইদিকে দেখো বিশ্ব একটা ভুট্টা উঠিয়ে নিয়েছে। তো চলো এবার বাড়ি চলে যাই। ভুট্টা আমরা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই ভেতরের দিকে চলে এসেছি, মানে জমির ভেতরের দিকে অনেকটা, কয়েকটা জমি পার করে। আর বাঁ দিকে দেখো ধান গাছ আর ডান দিকে এগুলো লঙ্কা গাছ। তো চলো এবার বাড়ি চলে যাই। আমি বলেছিলাম যে বিশ্বকে আমার সব ভিডিওতে দেখতে পাবে, তো ও আমার সঙ্গেই থাকে সব সময়। আর এখন যেদিকে যাচ্ছে এটা হচ্ছে পুকুরের পাড়, দুই পাশে কলা গাছ লাগানো। আর ডান দিকে যে ছাগলটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বিশ্বদের ছাগল। তারপরে আমি ভুট্টাটা ছাড়াতে বসে গেছি আর এটা হচ্ছে যে ভুট্টাটা একেবারে সরু ছিল সেই ভুট্টাটা। তো চলো তোমাদেরকে দেখাই ভিতর থেকে কি বেরিয়েছে। আমি তো ভেবেছিলাম ভুট্টাটা খুবই কচি হবে, আর তারপরে রেজাল্টটা দেখো। বাঁ দিকে যে ভুট্টাটা ওটা আমি এখনই ছাড়ালাম, তো 4-5টা শুধু দানা রয়েছে, আর আরেকটা ছাড়ালাম, ওটা তো অনেকগুলোই রয়েছে। তো চলো এবার আমি আগুন জ্বালিয়ে ভুট্টাটা পোড়াতে চলে এসেছি। কিন্তু এত তাপ লাগছিল আগুনের, এত হিট হাতের মধ্যে আর মুখের মধ্যে, তো অতিরিক্ত হিট লাগছিল। তারপর বিশ্বকে বললাম তুই একটু পোড়া, এমনিতেই প্রচণ্ড গরম, তার মধ্যে আগুনের হিট। তো লাস্টে যখন হলো না তখন আবার গ্যাস ওভেনে নিয়ে চলে আসলাম। তো চলো এখানে একটু ভালো করে ভুট্টাটা পোড়াতে পোড়াতে আবার চলে গেছিলাম লেবু আনতে, মানে আমাদের গাছেরই লেবু, তো একটা লেবুও নিয়ে চলে এসেছি। কার কার ভুট্টা পুড়িয়ে খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। তো আমারও বেশ ভালোই লাগে, আর ভুট্টাগুলো খুবই কচি ছিল। আর একটা তো তোমাদের দেখালামই, 4-5টা শুধু দানা ছিল, আর কিছুই ছিল না। আমি ভেবেছিলাম ওটাই সব থেকে কচি হবে হয়তো। তো চলো লেবু কেটে নিয়ে নিয়েছি, আর একটু লবণ নিয়েছি আর লঙ্কার গুঁড়ো। লেবুটা দিয়ে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব ভুট্টার সঙ্গে। তো ভুট্টাটা খাওয়ার জন্য একেবারে রেডি। আর এই দেখো বোতল দুটো, এই বোতল দুটো এনেছি, 4টে বোতল এনেছিলাম। 2টো বোতল এখানে রেখে গেলাম আর 2টো বোতল আমি বাড়িতে নিয়ে যাব। তারপর আমি খাওয়া শুরু করে দিয়েছি। ভুট্টাটা কিন্তু খুবই কচি ছিল আর খুব সুন্দর ছিল খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য আরেকটি ভিডিও।